প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে জীবনযাপন করছো। আর স্কুল থেকে যে অ্যাসাইনমেন্টের কাজগুলো দেওয়া হচ্ছে তা তোমরা বাসায় সুন্দরভাবে করে ফাইল আপ করে রাখছো। দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের লেখাপড়ার গতি অনেকটা কমিয়ে গেছে। তাই আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তৃতীয় অধ্যায় পাঠ 9 সূরা আল-আসর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা এখান থেকে সূরা আল-আসরের শানে নুজুল, শব্দার্থ, অনুবাদ, সূরা আল-আসরের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য এবং এই সূরা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের বাস্তব জীবনে আমাদের করণীয় কি, এ সম্পর্কে সুন্দরভাবে আমরা জানতে পারবো এবং আমাদের আমল করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সূরা আল-আসর সম্পর্কে বলেছেন, যদি মানুষ কেবল এই সূরাটি সম্পর্কে চিন্তা করত তবে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। তাফসিরে ইবনে কাসির। অর্থাৎ এই সূরার অর্থ, তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে পারলে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণের পথ লাভ করবে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা আমাদের বাস্তব জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও মধুময় করে তোলার জন্য এই সূরাটির তাৎপর্য, মাহাত্ম্য শিক্ষা করব এবং আমাদের বাস্তব জীবনে তদানুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিখন পর এই সূরা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? এক, সূরা আল-আসরের বিশুদ্ধ উচ্চারণ ও অর্থ সহ বলতে পারবে। 2, ইহকাল ও পরকালীন জীবনে সফলতা অর্জনে সূরা আল-আসরের ভূমিকা কি তা বর্ণনা করতে পারবে। সৎকর্ম ও ধৈর্যধারণ কিভাবে সমাজে শান্তি ফিরিয়ে আনে, এক্ষেত্রে সূরা আল-আসরের শিক্ষা বাস্তবায়ন করতে পারবে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে সূরা আল-আসরের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। সূরা আল-আসরের পরিচিতি ও নামকরণ। সূরার প্রথমে আল-আসর শব্দের অর্থ সময়, যুগ, কাল, মহাকাল। এটি আল কোরআনের 103তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা 3টি। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা আসর বা মহাকালের শপথ। সূরা আল-আসরের নামকরণ ও গুরুত্ব। প্রথম আয়াতে আল-আসর শব্দটিকে এর নাম হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদের ছোট সূরাসমূহের মধ্যে এটি অন্যতম, তবে এই সূরার তাৎপর্য অত্যন্ত ব্যাপক। আমি আগেই বলেছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি মানুষ কেবল এই সূরাটি নিয়ে চিন্তা করত তবে এটাই তাদের নাজাতের জন্য যথেষ্ট ছিল। ইবনে কাসির। অর্থাৎ এই সূরার অর্থ, তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে পারলে মানুষ দুনিয়া আখিরাতে কল্যাণের পথ লাভ করতে পারবে। শানে নুজুল হচ্ছে সূরা নাজিলের বা অবতীর্ণের প্রেক্ষাপট বা কারণ। ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে মুত্তালিব প্রমুখ মুশরিকুন বলতো যে মুহাম্মদ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। মহান আল্লাহ তাআলা তাদের এই কথার অসারতা প্রমাণ করার জন্য, তারা যে মিথ্যা বলছে, ভ্রান্ত বলছে, এটা প্রমাণ করার জন্য সূরা আল-আসর নাজিল করেন। এখন সূরা আল-আসরের আরবি শব্দ ও অর্থগুলো আমরা জানব। অ শব্দের অর্থ কসম বা শপথ। আসর শব্দের অর্থ যুগ, সময়। ইনসান শব্দের অর্থ মানুষ। ইন্না নিশ্চয়। খুসরিন শব্দের অর্থ ক্ষতি। আমানু শব্দের অর্থ ঈমান এনেছে। বিল হক শব্দের অর্থ সত্য। বিসবর শব্দের অর্থ ধৈর্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সূরা আল-আসরের উচ্চারণ ও অনুবাদ জানব। আমরা জানি প্রতিটা সূরার শুরুতে, কোরআন মাজিদের প্রতিটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ। সূরা আল-আসরের প্রথম আয়াত ওয়াল আসর। আসর শব্দের অর্থ সময়ের কসম। সূরা আল-আসরের দ্বিতীয় আয়াত দেখো, ইন্নাল ইনসানা লাফি খুসর।
অর্থ, নিশ্চয় মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আল-আসরের 3য় আয়াত দেখো, ইল্লাল্লাযীনা আমানু, অর্থ, তবে তারা ছাড়া যারা আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং কি করেছে? সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন সূরা আল-আসরের আয়াতগুলোর আমরা ব্যাখ্যা বিশ্লেষণ জানবো ইনশাআল্লাহ। সূরা আল-আসরের প্রথম আয়াতের ব্যাখ্যা। সূরা আল-আসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা সময় বা মহাকালের শব্দ করেছেন। মানুষের জীবনে সময় অত্যন্ত মূল্যবান, কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই সময়ের মধ্যেই মানুষকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হবে। যারা দুনিয়াতে সময়ের সঠিক ব্যবহার করবে এবং নেক আমল করবে, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলবে, পরকালে তারাই সফলতা ও কল্যাণ লাভ করবে। তাই সময়ের শপথ করে মহান আল্লাহ তাআলা মানবজাতিকে সতর্ক করে দিয়েছেন প্রথম আয়াতে। সূরা আল-আসরের 2য় আয়াতের ব্যাখ্যা। সূরা আল-আসরের 2য় আয়াতে আল্লাহ তাআলা মানুষদের স্বাভাবিক অবস্থার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মানবজাতি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, কেননা তারা সময়ের সদ্ব্যবহার করে না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে না। সুতরাং যারা দুনিয়াতে সময়ের সঠিক ব্যবহার করবে না এবং মন গড়া জীবনযাপন করবে, তারা সবাই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত শব্দ। ব্যবসায়ের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয় এমন সময় যখন কোনো একটি সওদায় লোকসান হয় পুরো ব্যবসাটাই, আবার সমস্ত পুঁজি লোকসান দিয়ে যখন কোনো ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায়, তখন এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। সূরার 3য় বা শেষ আয়াতের ব্যাখ্যা। সূরা আল-আসরের 3য় বা শেষ আয়াতে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি আমলের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ মানবজাতির মধ্যে যারা এই 4টি কাজ করবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না, বরং তারা সফলতা লাভ করবে। যারা দুনিয়াতে এই কাজগুলো করবে না, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, 4টি কাজ হলো: 1. ঈমান আনা, 2. সৎকর্ম করা, 3. সত্যের উপদেশ দেওয়া, 4. ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। প্রথম 2টি কাজের ব্যাখ্যা। সূরার 4টি কাজের মধ্যে প্রথম 2টি কাজ হচ্ছে ব্যক্তিগত, অর্থাৎ প্রথমে ঈমান আনতে হবে, তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর দ্বিতীয় কাজ হলো সৎকর্ম করা। আল্লাহ তাআলা যেসব কাজ করতে আদেশ করেছেন তা পালন করতে হবে, তিনি যেসব কাজ করতে নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে। এভাবে সর্বাবস্থায় আল্লাহ তাআলার আনুগত্য করার নামই হলো নেক কাজ বা সৎ কাজ। শেষ 2টি কাজের ব্যাখ্যা দেখো। সূরার 4টি কাজের মধ্যে শেষ 2টি কাজ হচ্ছে সামাজিক। এটা একা এই কাজ করা সম্ভব হবে না, একা এই 2টি কাজ করা যাবে না। এর প্রথমটি হলো সমাজের মানুষদের সত্যের উপদেশ দেওয়া, মানুষদের সৎ পথের দিকে, দ্বীনের পথে আহ্বান করা, তাদের নেক কাজে উৎসাহিত করা, অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা। সামাজিক দায়িত্বের শেষ কাজটি হলো মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। বিপদ আপদ, দুঃখ কষ্ট আল্লাহ তাআলারই দান, এগুলোর মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষা করেন। সুতরাং এসব ক্ষেত্রে হতাশ ও নিরাশ হওয়া যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। এভাবে পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদেরকে অবশ্যই সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ মজিদে আল্লাহ তাআলা বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করো। এছাড়াও আমাদেরকে আল্লাহ তাআলার তরফ থেকে সব বিপদ আপদ সব কিছু আসে, এই বিভিন্ন বিপদ আপদে আমাদেরকে এরকমভাবে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর আস্থা রাখতে হবে। সূরা আল-আসরের শিক্ষাগুলো আমরা একটু পর্যবেক্ষণ করি। দেখো, সময়ের আবর্তনে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হওয়া যাবে না। ক্ষতির হাত থেকে বাঁচতে হলে ঈমানের পাশাপাশি নেক আমল করতে হবে, যা আখিরাতের জন্য মুক্তির কারণ হবে। ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে বিরত থাকার উপদেশ দেওয়া। সকল প্রকার বিপদ আপদ, মুসিবত ও দুর্বিপাকে পরস্পরের ধৈর্য ধারণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি একটু বাড়ির কাজ দিই, তোমরা অবশ্যই এটা বাসায় করে রাখবে। নিচের উদ্দীপকটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লেখো। আয়েশা ও মালিহা দুজন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তারা প্রতিদিন বিকেলে মাঠে খেলা করে। মাগরিবের সালাতের আজান হওয়ার পূর্বে আয়েশা তার বান্ধবীদের নিয়ে সালাত আদায়ের জন্য বাসায় যায়।
এই জন্য সে সবার কাছে কর্তব্যপরায়ণ ও সময়নিষ্ঠ হিসেবে পরিচিত। অপরদিকে মালিহা কাউকে কোনো সৎ পরামর্শ দেয় না। তো মালিহার বিষয়টি আয়েশা তার ধর্মীয় শিক্ষককে জানালেন। শিক্ষক তখন সূরা আল-আসরের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সূরা আল-আসরের গুরুত্ব সম্পর্কে বলেছেন, যদি মানুষ কেবল এই সূরাটি নিয়ে চিন্তা করত তবে এটাই তাদের নাজাতের জন্য যথেষ্ট ছিল। তো সৃজনশীল প্রশ্ন, ক নম্বর, আসর অর্থ কি? খ, সূরা আল-আসর নাজিলের বা অবতীর্ণের কারণ লেখো। গ, সূরা আল-আসরের আলোকে মালিহার মনোভাব সঠিক কিনা ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে বর্ণিত ইমাম শাফি রহমতুল্লাহের উক্তিটি বিশ্লেষণ করো। এখন কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে। প্রশ্নগুলো সাথে সংশ্লিষ্ট উত্তর দেওয়া আছে, তোমরা সঠিক উত্তরটি বেছে খাতায় লিপিবদ্ধ করবে। 1 নম্বর প্রশ্ন, সূরা আল-আসর কোরআন মাজিদের কততম সূরা? ক, 103তম, খ 104তম, গ 112তম, ঘ 113তম। 2 নম্বর প্রশ্ন, সূরা আল-আসরের ক্ষতি থেকে বাঁচার কয়টি উপায়ের কথা বলা হয়েছে? ক 1টি, খ 2টি, গ 3টি, ঘ 4টি। 3 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর। ক ওয়াজিব, খ মুস্তাহাব, গ নফল, ঘ ফরজ। 4 নম্বর প্রশ্ন দেখো, আসর শব্দের অর্থ কি? ক মহাসমুদ্র, খ মহাকাল, গ মহাকাশ, ঘ মহামানব। 5 নম্বর প্রশ্ন দেখো, সূরা আল-আসরে নির্দেশিত 4টি কাজের মধ্যে নিচের কোন 2টি কাজ সামাজিক? ক ঈমান আনা, সৎকর্ম করা, খ সৎকর্ম করা ধৈর্যের উপদেশ দেওয়া, গ মানুষদের সৎপথের দিকে ডাকা ধৈর্যের উপদেশ দেওয়া, ঘ আল্লাহর নির্দেশ মানা ও ভালো কাজ করা। 6 নম্বর প্রশ্ন দেখো, মানুষ যদি এই সূরাটি নিয়ে চিন্তা করতো তবে এটাই তাদের নাজাতের জন্য যথেষ্ট ছিল। এটা কার বাণী? ক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, খ ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি, গ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ঘ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আল্লাহ আমাদের সকলকে সুস্থ নিরাপদ রাখুন। আমিন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।